আজ আমি একজন ছাত্র হিসেবে একটা কথা বলে যাই যে আপনাদের খবর আছে, আসলে আপনাদের খবর আছে। প্রত্যেক ফোঁটা রক্তের হিসেব নেওয়া হবে ইনশাল্লাহ। জুলাই সনদ 2025, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা, এটা সাধারণ মানুষের চাওয়া এবং সাধারণ মানুষের পাওয়া। জুলাই সনদ বাস্তবায়ন না করে পাতানো নির্বাচন দিয়ে আপনারা স্বৈরশাসক তৈরি করবেন, আর আমরা বারবার আন্দোলন করব, রাস্তায় রক্ত দেব, রাজপথে রক্ত দেব, জীবন দেব। ফাজলামি শুরু করেছেন। আমাদের বাংলাদেশের পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা এই ধরনের স্বৈরশাসক তৈরি করবে, আর ছাত্র সমাজকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। কেন কেন আপনারা এই 12 তারিখে নির্বাচন ঘোষণা করলেন? কোন আইনের ভিত্তিতে, কোন যুক্তিতে? রাষ্ট্র সংস্করণ না করে আপনারা কেন নির্বাচন দিলেন? যদি নির্বাচনে দেন তার নিয়ম নীতি কোথায়, আইন কোথায়? আপনি কিভাবে নির্বাচন দিতে পারেন? ইউনূস সরকার কি তত্ত্বাবধায়ক সরকার? আপনারা কি তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিয়েছেন যে আমি তত্ত্বাবধায়ক সরকার দিয়েছি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে? এটা কোন যুক্তি? যদি তত্ত্বাবধায়ক সরকার যদি প্রয়োজনে না হয়, 15.5 বছরে জামাত ইসলাম থেকে শুরু করে বিএমপি, মির্জা ফখরুল সাহেব, ভিডিও স্কিপ আছে আমার কাছে, ভিডিও স্কিপ আমি টেনে টেনে দেখাতে পারি, যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাস্তা অবরোধ করেছে, পুলিশ মারা গিয়েছে, ছাত্র মারা গিয়েছে, সাধারণ মানুষ মারা গিয়েছে। যদি তত্ত্বাবধায়ক সরকার আপনাদের প্রয়োজন না হয়, তাহলে আপনারা কেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেন 15.5 বছরে? কেন আন্দোলন করলেন? এর জবাব জাতিকে দিতে হবে। আজকে ইউনূস সরকার কি তত্ত্বাবধায়ক সরকার? উনি কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হয়? নিয়ম মেনে উনি কি তত্ত্বাবধায়ক সরকার? উনি কিভাবে সরকার হবে একটু বোঝান তো দেখি। তত্ত্বাবধায়ক সরকার হতে গেলে অবশ্যই 90 দিনের ভিতরে নির্বাচন দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার হতে গেলে একজন নিরপেক্ষ ব্যক্তি থাকতে হবে। ইউনূস সরকার কি নিরপেক্ষ ব্যক্তি? উনি রাজনৈতিক দলের একজন লোক, একটা রাজনৈতিক দল, সেই এনসিপির নেতা। উনি জুলাই আন্দোলনের নেতা, উনি জুলাই আন্দোলনের এখনো নেতা। একজন দলীয় সরকার ক্ষমতা থাকাকালীন নির্বাচন দেওয়া কতটা যুক্তিপূর্ণ? আমরা এই দৃষ্টিকোণ থেকে দেখি, যদি ডক্টর ইউনূস সাহেব যদি একজন দলীয় সরকার হয়, জুলাই আন্দোলনের থেকে একটি দল গঠন হয়েছে, সেটা হলো এনসিপি, আসলে একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা অবশ্যই আছে। আর উনি সরকার থাকাকালীন কিভাবে নির্বাচন দেবে? সেই নির্বাচন জাতি কিভাবে মেনে নেবে? বাংলাদেশের সাধারণ মানুষ সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে কিভাবে মেনে নিতে পারে? আপনারাই বলুন। তাহলে বোঝা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হচ্ছে। তারা সাবেক প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, উনিও তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দিচ্ছেন। তাহলে ওনার দোষটা কোথায়? আপনারাও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন দিচ্ছেন, তাহলে পার্থক্যটা কোথায়? আরেকটি কথা, সেটা হলো যে আরেকটি অনিয়ম, যে তারেক জিয়ার ক্ষেত্রে উনি মুচলেখা দিয়েছেন উনি বাংলাদেশে রাজনীতি করবে না, কিন্তু সেই নিয়ম কিন্তু ভঙ্গ করেছে। মুচলেখা দিয়েছে যে আমি বাংলাদেশে রাজনীতি করবো না, উনি বিদেশে চলে গেছেন, ব্রিটিশ সিটিজেন, একজন ব্রিটিশের নাগরিক। তাহলে মুচলেখা দেওয়ার পর উনি যে আসে সেখানে মুচলেখা উইথড্র করলেন, অর্থাৎ মুচলেখাকে বাতিল করলেন। কিভাবে করলেন? তাহলে ওনার জন্য মুচলেখা প্রয়োজন না, আর আমাদের জন্য মুচলেখা প্রয়োজন? আমরা গ্রামগঞ্জে দেখি সবাই বনসই দিচ্ছে, মুচলেখা দিচ্ছে যে কোনো কারণে। তাহলে মুচলেখার আইন তুলে দেওয়া। উনি মুচলেখা দিয়েছে কি কারণে? ওনাকে কি কোনো রাজনৈতিক সংগঠন জিম্মি করে মুচলেখা নিয়েছিল? অগণিত দুর্নীতির অভিযোগে ওনাকে রিমান্ড নেওয়া হয়েছিল। ফখরুদ্দিন সাহেব ওনার রিমান্ড নিয়েছিলেন দুর্নীতির কারণে, যার কারণে উনি মুচলেখা দিয়েছেন। সেগুলোকে ওপেন করেছেন, সেগুলোকে মামলা করে রায় নিয়েছেন আপনি কোর্ট থেকে, এগুলো তো নেয়নি। উনি পরিষ্কার হয়েছে যে আমি ওই দুর্নীতিগুলোর সাথে আমি জড়িত ছিলাম না, এটা অন্যায় করা হয়েছিল, এটা তো কিছু করা হলো না। তাহলে মুচলেখা ওনার উপর থেকে উঠে যাবে কিভাবে? তাহলে আপনারা ঘোষণা দেন যে বাংলাদেশে কোনো স্বীকারোক্তির কোনো দলিল থাকবে না, এই কাগজের কোনো মূল্য নেই। পাগল পাইছেন আমাদেরকে। মুচলেখা দিলেন যে আমি রাজনীতি করব না, আপনি হুট করে রাজনীতিতে ঢুকে গেলেন, মামলা করলেন না, সেটা পরিষ্কার করলেন না। ওই সময় যে মামলাগুলো ছিল, দুর্নীতি যেগুলো করেছেন, এই দুর্নীতির যে মামলাগুলো আছে, এগুলো আপনি ওপেন করবেন না। সঠিক হোক বা বেঠিক হোক, আপনি ওপেন করবেন না, সেটা রায় নেবেন না, মুচলেখা কি ক্যান্সেল করবেন না, আপনি সরাসরি সেই রাজনীতিতে ঢুকে গেলেন। এটা কেমন কথা? মানে তারেক জিয়া মানুষ, আমরা অমানুষ। তাহলে ওনার ক্ষেত্রে যদি এতটুকু স্যাক্রিফাইস করা হয়, সাধারণ জনগণের ক্ষেত্রে সেটাও স্যাক্রিফাইস করেন। মানে সাধারণ জনগণকে আপনারা দেখবেন অন্য চোখে, আর উনি তারেক জিয়া ওনাকে দেখবেন আরেক চোখে। কেন এটা করা হবে? দ্বৈত নাগরিকত্ব থাকলে নির্বাচন করতে পারবে, মনোনয়ন পাবে না। দ্বৈত নাগরিকত্ব পাওয়া গেছে, তাহলে উনি কিভাবে এই বাংলাদেশের রাজনীতি করতে পারে, এই নির্বাচন করতে পারে, মনোনয়ন পেতে পারে? দেশটা মামার বাড়ি পেয়েছে। আপনারা বারবার এইভাবে পাতানো নির্বাচন দেবেন আর স্বৈর শাসক তৈরি করবেন,
আর আমরা বারবার ছাত্ররা আন্দোলন করব, সংগ্রাম করব, রক্ত দেব, জীবন দেব, পলিটিশিয়ানরা রাজনীতি করবে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর নির্বাচন হবে। যদি জুলাই সনদ বাস্তবায়ন হয় তবে তো নির্বাচনের পরিবেশ পাবে। আপনারা নির্বাচনের পরিবেশ না করে নির্বাচন করে সব চোর বাটপাররা সংসদে যাবে আর এই দেশের জন্য জুলাই সনদ বাস্তবায়ন করে, এই বিশ্বাস বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে? ভোটের আগে সব এমপি মন্ত্রীরা গ্রামগঞ্জে যায়, আমাকে ভোট দেন, আমি হোয়াইট হাউস বানিয়ে দেবো, আমাকে ভোট দিন, ব্রিজ বানিয়ে দেবো, কালভার্ট বানিয়ে দেবো। উন্নয়নের কোনো হিসাব নেই, আর এবার হুঁশ নেই। প্রত্যেক বাড়ি বাড়ি যায়, হাত পা ধরবে না কি ধরে ভোট দেন, এইবার আমি এমপি হলে অমুক করবো, হ্যাং করুন বা ত্যাং করুন বা কত কথা। ভোট শেষ, সব শেষ, হাত ধরে পা ধরে আর খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের এই পলিটিশিয়ানরা কথা দিয়েছে ওনারা নাকি সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই সনদ বাস্তবায়ন হবে অটোভাবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য হা ভোট না ভোট এটা কিসের দরকার? জুলাই সনদ বাস্তবায়ন হবে অটোভাবে। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে অ্যাড করার পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ একটি রাজনৈতিক দল সংসদে যাবে এবং দেশ পরিচালনা করবে এই সনদের ভিত্তিতে। এক্সিস্টিং কনস্টিটিউশন, যেই সংবিধান দিয়ে, যেই দলিল দিয়ে স্বৈর শাসক হয়েছে, যেই সংবিধান দিয়ে, যেই দলিল দিয়ে হাসিনা স্বৈর শাসন চালাইছে, আপনারা সেই সংবিধান, সেই দলিল দিয়ে আজকে নির্বাচন করতেছেন আর বলতেছেন আমরা আল্লাহর ওলি হয়ে যাব। এইটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। একটা কথা শুনে রাখেন, আজকে যে পাতানো নির্বাচন দিয়ে আপনারা স্বৈর শাসক তৈরি করবেন, পরবর্তীতে আমরা আন্দোলন করবো, এই ধরনের বোকা না। আরেকটি কথা, জুলাই আন্দোলনে শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা আন্দোলন করে নাই, সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে। যদি এই পাতানো নির্বাচনের মধ্য দিয়ে দেশের মধ্যে আবার এই ধরনের রক্ত খেলা শুরু হয়, দেখেন জুলাই আন্দোলনের লাঠি যেন আবার ঘুরে আপনাদের পিঠিতে না পড়ে। এই কথাটা জানিয়ে রাখলাম। আপনাদের ভালো লাগুক বা না লাগুক বা গালাগালি করার সমস্যা নেই, কিন্তু আমার একটাই প্রশ্ন হলো যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে হা ভোট এবং না ভোট অযৌক্তিক। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল অটো, এর জন্য হা ভোট না ভোটের কোনো প্রয়োজন নেই। কারণ দেশের কল্যাণের জুলাই সনদ সেটা অটো বাস্তবায়ন হবে, সেখানে কিসের হা ভোট এবং না ভোট হবে? সেখানে কোনো হা ভোট এবং না ভোট হবে? যারা না বলবে, যারা খারাপ তারা তো না বলবেই, তাহলে তাদের ভোট আপনি কাউন্ট করবেন? আওয়ামী লীগ কি বাংলাদেশে আওয়ামী লীগ নাই? আর বাংলাদেশকে এতগুলো টাকা পাচার করেছে, বিদেশে শুধু নিয়ে গেছে, তো তাদের এইরকম দুর্নীতিবাজ নেতাকর্মী তৈরি করেছে, তাদের পেটেরটা এখনো বাংলাদেশে আছে, তাদের না ভোট পড়বে? হা ভোট আর না ভোটে যদি হয় তাহলে জুলাই আন্দোলনে এতগুলো মানুষ জীবন দেওয়ার দরকার কি? এতগুলো ছাত্র পঙ্গুত্ব হওয়ার দরকার কি? জুলাই সনদ অটো বাস্তবায়ন হবে। জুলাই সনদ অটো বাস্তবায়ন হবে, তারপর নির্বাচনের পরিবেশ করবে, তারপর আবার নির্বাচনে যাবে। কে ক্ষমতার জন্য এত পারাপারি কেন? রাষ্ট্রীয় সংসদে যাওয়ার জন্য এত পারাপারি কেন? কতদিন হাতে না খেয়ে আছেন? আপনারা বারবার এইরকম স্বৈর শাসক তৈরি করবেন পলিটিশিয়ানরা, আর আমরা ছাত্র সমাজ জীবন দেব? কি পেয়েছেন আমাদেরকে? আমি এতটুকুই বলি যে প্রত্যেক ফোঁটা রক্তের হিসাব দিতে হবে ইনশাআল্লাহ। নেব আমরা, এই বাংলার মাটি দিয়ে হিসাব নেব ইনশাআল্লাহ।